আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কত মহব্বত করে, উম্মতকে কত ভালোবাসে। হে যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, আনসার ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد لا يعمل عمل اهل النار وانه من اهل الجنه وانما العمل اهل الجنه وانه من اهل النار انما العمل بالخواتيم। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি। ওই ব্যক্তির দ্বারাই, ওই যুবকের দ্বারা, ওই নারীর দ্বারা, ওই পুরুষের দ্বারাই আমার আল্লাহ পাক এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। জোরে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তি জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি, কিন্তু ওই ব্যক্তির দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই পুরুষের দ্বারাই এমন একটা ভালো কাজ আল্লাহ করিয়ে নেয়, তার ঠিকানাটা জান্নাত হয়ে যায়। জোরে বলে আবার রাসূল বলছেন, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি। এই শুনছেন তো বাবাজি? রাসূল বললেন যে জাহান্নামে যাচ্ছে, সে যাচ্ছে কোথায়? জান্নাতে। আবার রাসূল বলছেন, একজন ব্যক্তি জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতে যেতে এক পা বাকি, জান্নাতে যেতে এক পা বাকি। আল্লাহর রাসূল বলছেন, ওই ব্যক্তির দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই যুবতীর দ্বারাই আল্লাহ এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা হয়ে যায় জাহান্নাম। একজন সাহাবা দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো বুঝলাম না, যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, আর যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে, কারণ কি? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আল্লাহর রাসূলকে যখন জিজ্ঞাসা করলেন, ওই সময় দয়ার নবী বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। জোরে বলবেন না আমার বাবাজিরা ভাইরা? যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, আল্লাহর রাসূল বললেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। জোরে বলুন। আজকে জানারা এই নাংলা গ্রামে আমার বাবাজিরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, যুবকেরা যে নিয়ত নিয়ে জান্নাতের বাগানে বসবে, আল্লাহর রাসূল ১৫০০ বছর আগে যেদিন রাসূল নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে রাসূল যখন কাবা বাইতুল্লাহ শরীফে প্রথম কোরআনের ধ্বনি, আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করছিলেন, সেই সময় মক্কার জমিনে এমন কোন যুবক, এমন কোন নারী, এমন কোন পুরুষ বাকি ছিল না যে আল্লাহর রাসূলকে সকলে ঘিরে কোরআন তেলাওয়াত শ্রবণ করেছিলেন। জোরে বলো। আজকে যেমন আপনারা শুনছেন, বসেছেন, আমার মুজাদ্দিদ জামানের আওলাদ আলোচনা করেছেন, শুনেছেন, আর তার খলিফার আওলাদ আমি রাকিবুল আজিজ বখতিয়ারি আলোচনা করছি, আপনারা শুনছেন। কিন্তু আমার বাবাজিরা, একটা জিনিস মনে রাখতে হবে, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু কোরআন শ্রবণ করে
ওই কোরআনটাকে অ্যাকসেপ্ট করেছে, রাসূলকে মুহাব্বত করেছে, আল্লাহ আবু বকরের নামে সিদ্দিক উপাধি দিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল কোরআন পড়েছে, হযরত ওমর হুজুর কোরআন শুনেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমিরুল মুমিনিন বানিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কোরআন পড়েছে, আর হযরত উসমান গনি কোরআন শুনেছে, আল্লাহ তাকে উসমান জিন্নুরাইন বানিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ যুবকেরা বিশ্বাস করেন, আল্লাহর রাসূলের সাহাবা হযরত আলী হুজুর কোরআন শুনেছে, আল্লাহর রাসূল তাকে শেরে খোদা বানিয়ে দিয়েছে। জোরে বলুন ভাইজান। এখন কথা হলো, একজন আসেন, এটা একটু ঢেকে দেন, কোনো অসুবিধা নেই, আসেন। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন কাবা শরীফের পাশে কোরআন তেলাওয়াত করেছিলেন, বিশ্বাস করুন হযরত আবু বকর সিদ্দিক সহ আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলে। কিন্তু পাশে বসেছিল আবু জাহেল। কে বসেছিল? আবু জাহেল। এই আবু জাহেল বসে মনে মনে চিন্তা করছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কোরআন যারা শুনতে এসেছে এরা তো সব আমার অনুসারী, কিন্তু আমাকে দেখার সাথে সাথে তারা একটু স্যালুট করত, মাথাটাকে ঝুঁকিয়ে দিত। কিন্তু আজকে দেখছি আব্দুল্লাহর বেটার কোরআন তেলাওয়াত শুনে মানুষ আর আমার দিকে তাকাচ্ছেও না, আমার দিকে স্যালুটও করছে না, মাথাটাকে ঝুঁকাচ্ছে না। সবাই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এসে কোরআন তেলাওয়াত শুনছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেদিনকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন বাবাজি, সেদিন এই আবু জেহেলের কলিজায় দর্দ হয়েছিল, কষ্ট হয়েছিল, এত কষ্ট হয়েছিল ও আবু সুফিয়ানকে, উতবাকে, মুগীরাকে বলেছিল, হে আবু সুফিয়ান, মুগীরা, তোমরা সাক্ষী থাকো, আমি বলছি যে আবু বকর আজকে আমাদের দল ত্যাগ করে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে গেছে। ওই আবু বকরকে একদিন না একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে পৃথক করে দেব। কিন্তু ভাইজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু নিয়ত করেছিলেন। কি করেছিলেন? নিয়ত করেছিল যে আজকে দল ত্যাগ করেছি, ইসলামের ঝান্ডার তলে এসেছি। আর আল্লাহ কোরআনে বলেছেন, বান্দা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব আপনি জানিয়ে দিন, আমি আল্লাহকে যারা ইত্তেবা করতে চায়, আমি আল্লাহকে যারা মুহাব্বত করতে চায়, আমি আল্লাহর ইত্তেবা মুহাব্বতের আগে যেন আপনাকে ভালোবাসে। আপনিটা কে বলেন তো? বিশ্বনবী মুস্তাফা। জোরে বলে। এই মুস্তাফাকে যারা মুহাব্বত করবে, ভালোবাসবে, আর মুস্তাফা তার জবানে বলেছেন যার ভিতরে তিনটে জিনিস থাকবে। এই যুবকেরা, ভাইরা, নাংলার মানুষেরা, আমি আপনাদের কাছে বলে গেলাম, আজকে আমাদের বহু সমস্যা আছে, কারণ অর্থনৈতিক সমস্যা আছে, কারণ পারিবারিক সমস্যা আছে, কারণ শারীরিক সমস্যা আছে, ইত্যাদি 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 ইত্যাদি। যে সমস্যাগুলো নিয়ে আমরা দুনিয়ার জমিনে ঘর সংসার করছি, রাসূল আমার ১৫০০ বছর আগে এই কাবা শরীফের পাশে আবু বকর হুজুরের হাত ধরে বলেছিলেন, মদিনাতে গিয়ে রাসূল বলেছিলেন, কিন্তু মক্কাতে রাসূল বলেছিলেন, শোনো, যার ভিতরে তিনটে জিনিস থাকবে, আমি রাসূলুল্লাহ বলছি এই তিনটে জিনিসকে যদি কেউ আমল করে, আমি রাসূল বলছি আমার ওই সকল উম্মতিরা এই তিনটা আমল করলে, কে নারী কে পুরুষ, আল্লাহ তাদের জিন্দেগি জীবনে, আমাদের জিন্দেগি জীবনে, আপনাদের জিন্দেগি জীবনে যেটা অসম্ভব, সেই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলা যাবে না? তাহলে কত সমস্যায় পড়ে আছি আমরা। বললাম অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, শারীরিক সমস্যা, এ আছে না নাই? কথা বলেন। আছে। কিন্তু আমার ভাইরা, এই সমস্যার সমাধান দিয়ে গেছেন কে? বিশ্বনবী মুস্তাফা। জোরে বলবেন না? আরে জোরে হবে না? যেদিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে এই কোরআনের আয়াত তুলে দিয়ে সাহাবাদেরকে বুঝিয়ে দিয়েছিলেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূলের এই কোরআনের আয়াত শুনেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলছে, বান্দা, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। রাসূল বললেন, এই একটা আমল। দ্বিতীয়
আমল হচ্ছে আমি রাসূলুল্লাহকে মহব্বত করো। আর তৃতীয় আমল হচ্ছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত, নামাজের পাটিতে আপনার নামাজ আদায় করার পরে আপনার কষ্টের কথা, মনের কথা, বেদনার কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, দুঃখের কথা, উদ্দেশ্যের কথা, নিয়তের কথা যদি আল্লাহর সাথে শেয়ার করতে পারে, আমার আল্লাহর নবী বলেছেন আল্লাহ দেখে নেবে বান্দাকে কতটা ভয় আল্লাহকে করো, কতটা রাসূলকে মহব্বত করো, আর 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক আদায় করো কিনা। এই তিনটে যদি অ্যাডজাস্ট হয়ে যায়, তোমার জিন্দেগি জীবনে অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলে, জোরে বলুন না আমার ভাইরা। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর এদিকে কাফেররা মক্কার জমিনে রাসূলুল্লাহর উপরে অত্যাচারের পর অত্যাচারের রুলার চালাতে লাগলেন। সেই সময় হযরতে ওমর হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা প্রখরভাবে করছেন। আল্লাহ রাসূল সইতে পারলেন না, কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ আমার দুইজন ওমর, একটা হচ্ছে ওমর ইবনুল খাত্তাব আর একটা হচ্ছে ওমর ইবনুল হিশাম, এই দুই ওমরের ভিতর থেকে যে কোনো একটা ওমরকে আপনি আমার দিকে ঘুরিয়ে দেন। জোরে বলুন। কারণ তৎকালীন সময় বড় নেতা, মক্কার নেতা হচ্ছে আবু জেহেল, এই আবু জাহিলের নাম হচ্ছে ওমর ইবনুল হিশাম। আর তৎকালীন যুগে সবথেকে প্রখর যুবক, এখন বর্তমানে বিশেষ করে আপনি দেখতে পাচ্ছেন আমার আপনার বাপ দাদাদের ঘাম ঝরানো পয়সা, রাত জাগা পয়সা, অক্লান্ত পরিশ্রম করে পয়সা, ফি সাবিলিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কাল করে আল্লাহর রাস্তায় দান করে, কেউ বা কবরস্থানের জমিতে দান করেছে, কেউ বা মসজিদে দান করেছে, কেউ বা খানকায় দান করেছে, কেউ বা মাদ্রাসায় দান করেছে। আর আজকে আমাদের ওই মুসলমানের সম্পত্তি, সম্পত্তিটাকে একটা কালা কানুন এনে নিজের সম্পত্তি করার চক্রান্ত করছে। কথা ঠিক না ভুল? আপনি বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আজকে যদি আমাদের থেকে মসজিদ ছুটে যায়, মাদ্রাসা ছুটে যায়, তাহলে কি আমরা চুপচাপ চুরি পরে বসে থাকবো নাকি? এই কথা বলেন না ভাইজান। আগে কি বললেন? ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি, কিন্তু বারবার তুমি আমাদেরকে মারছো 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 মারছো। আর আমরা শুধু যদি বলি ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি নয়। রাসূলও কিন্তু নিজেও যুদ্ধ করেছেন। কখন? বাতিলের বিরুদ্ধে, যখন কোরআনের বিরুদ্ধে কথা বলে, যখন আল্লাহর বিরুদ্ধে কেউ যায়, তখনই রাসূল কিন্তু ধরেছে। কথা ঠিক না ভুল? কথা বল আমার বাবাজিরা ভাইরা। আমি তো টানি দিচ্ছি না, আস্তে আস্তে বলছি। কি জ্বালায় পড়েছি বলেন বাপ। যে কটা আছে এসে বসেন না, আমার পাশে চলে আসুন। কারো যদি হার্টের সমস্যা পিছনে আছেন, এই মাইকগুলো বন্ধ করা আছে, একটু তো চিল্লা মিল্লে হবে। আমার তো ভাঁড় গলা, আমি তো এরকমই বলি, কি করবো বলেন? এই মরেছে যে আমার, এই তো প্রথম জিন্দেগির প্রথম ঘটছে সব। বারবার স্টপ করে দিচ্ছেন আপনারা আমার বাবাজিরা। আমি ওই জন্য কথায় আলোচনা করছি, কোনো অসুবিধা নেই, শোনেন এবার। বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শুনছেন তো? এবার বোঝা যাচ্ছে? মাশাআল্লাহ। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। পিছনের বাবাজিরা একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আর একটু চিৎকার দিয়ে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথা বলে, আসমানের উপরে ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন, জোরে বলবেন না? রাসূলুল্লাহ যে কথা বলে জবান দিয়ে, আল্লাহ আসমানে কবুল করে নেয়। রাসূল যখন দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ একটা ওমরকে রাসূলুল্লাহর দিকে ঘুরিয়ে দিলেন। যে ওমর রাসূলুল্লাহর মাথা কাটতে গিয়েছিল, খাত্তাবের বেটা ওমর, সেই ওমর রাসূলুল্লাহর কদমে এসে নিজের মাথাটাকে ঝুঁকিয়ে দিয়েছে। জোরে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে রাতের বেলা গোপন গোপন বেরিয়ে যাচ্ছেন। সেই সময় রাসূলুল্লাহর আম্মা জান 6 বছর বয়সে ইন্তেকাল করেছে। রাসূলুল্লাহর স্ত্রী নারীদের ভিতরে যিনি সর্বপ্রথমে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ চাচা আবু তালেব তিনি ইন্তেকাল করেছেন। এই যুবকেরা সেই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে রাতে গোপনে গোপনে বেরুচ্ছেন। পিছন থেকে আম্মা জান হাতটা ধরলেন, ধরে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ আপনি যাচ্ছেন কোথায়? আল্লাহর রাসূল বলেছিলেন, আয়েশা তুমি শোনো, আমি রাসূলুল্লাহ সবকিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল এটা কখনো সহ্য করতে পারি না। জোরে বলেন, জোরে বলবেন না? আরে আমরা তো ঈমান নিয়ে এসেছি, তো আবু জেহেল কি ঈমান এনেছিল? কিন্তু আল্লাহর রাসূল আয়েশাকে বলছে, আয়েশা শোনো, এই গোপন গোপন রজনীতে আমি বহুবার গিয়েছি। কোথায় গিয়েছি ইয়া রাসূলুল্লাহ? কারণ আমি আল্লাহর কাছে 2 ওমরের জন্য দোয়া চেয়েছিলাম। একটা ওমরকে হেদায়েত দিয়ে আল্লাহ আমার পাশে এনে দিয়েছেন, আর একটা বাকি আছে, তাকে দ্বীনের দাওয়াতের জন্য ছেড়ে দিয়েছি। দ্বীনের দাওয়াতের জন্য ছেড়ে দিয়েছি। বাবাজি আপনি বলেন তো দেখি, ঈমান আগে না আমল আগে? কথা বলে, ঈমান আগে না আমল আগে? আগে ঈমান। কেমন? 1 আর 2, 1 আর 2 এটা হচ্ছে ঈমান। আর 0 0 0 0 0 0 এটা হচ্ছে আমল। ভালো করে বুঝবেন। এখন আপনি বলেন, যদি 1 আর 2 কে আপনি তুলে নেন, শুধু 0 0 0 দিয়ে কোনো কাজ হবে? বোঝা যাচ্ছে আমার কথা? 1 আর 2 হচ্ছে ঈমান, আর ঈমানের পাশে যত 0 লাগাবেন, যত 0 লাগাবেন, যত 0 লাগাবেন তত বাড়বে। বুঝতে পারছেন? এই মাইকটা ভাই চেঞ্জ করে দিয়ে যান, ভাইজানের কাছে যে মাইকটা ছিল সেই মাইকটা দিয়ে যান। আমার ভাইকে বলছি বারবার করে, তাহলে আর কোনো সমস্যা হবে না। তাহলে ঈমান আমার আগে, তারপরে আমল। কথা ঠিক না ভুল? কিন্তু আমার বাবাজিরা, আবু জেহেল কিন্তু সে বাড়িতে আল্লাহ তার দ্বীনের দাওয়াতের জন্য ছেড়ে দিয়েছেন। রাসূল বলছেন, আমি আবু জেহেলের বাড়িতে যাচ্ছি দ্বীনের দাওয়াত দিতে। একবার নয়, 450 বার। এটা গেলে 450 বার হবে। জোরে বলে, জোরে বলবে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে দেবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে যখন বার হয়ে যায়, মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি খুব সাবধানে যাবেন, আবু জেহেল লোকটা কিন্তু ভালো নয়। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুক 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 করে ওই সময়টা আবু জেহেলের বাড়ির দিকে রওনা হয়ে যায়। আবু জেহেলের বাড়ির ভিতরে যখন রাসূল পৌঁছে যায়, এ যুবকেরা, আবু জেহেল একটা গাছের নিচে বসে বসে ফল খায়। কিন্তু না না না, আল্লাহর রাসূল যখন জিজ্ঞাসা করলেন, আবু জেহেল কি করো? এ যুবকেরা, ওই সময় আবু জেহেল বলেছিল, মুহাম্মদ, আমি পাথর খাই, পাথর খাই। হে যুবকেরা, আমার আল্লাহ পাক এই কথাটাকে সহ্য করতে পারলেন না। আমার রাসূলুল্লাহর সঙ্গে কুরুচিকর মন্তব্য করার জন্য, আমার রাসূলুল্লাহর সঙ্গে মিথ্যা কথা বলার জন্য, হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আবু জেহেলের হাতে ফলটাকে পাথরে পরিণত করে দেয়। আমার দিকে ঘুরিয়ে দাও, সব আমার দিকে ঘুরিয়ে দাও, নাহলে পিছন থেকে একটা লাগাও।
এই বুঝতে পারছে আমার রাসূলুল্লাহ শানে বিয়াদবি করেছে কে? আবু জেহেল বলছে আমি পাথর খাচ্ছি, কিন্তু খাচ্ছিল কি বলেন তো? ফল। আর আল্লাহ বলছে দাঁড়া, আমার রাসূলুল্লাহ শানে বিয়াদবি। আল্লাহ কি করেছে? হাতের ফলটাকে আল্লাহ পাথরে পরিণত করেছে। জোরে বলুন। যেই পাথরে পরিণত করেছে ও মনে ফল মনে করে যেই কামড় দিয়েছে, দাঁতে যেই লেগেছে ও সহ্য করতে পারল না, ওই পাথর ছুঁড়ে আমার রাসূলকে মেরেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানতে কানতে বিশ্ব নবীর বাড়ি থেকে বার হয়ে গেছে, রাসূল বাড়িতে যাবেন, কিন্তু মা আয়েশা সিদ্দিকা তো বলেই দিয়েছে আবু জেহেল লোকটা কিন্তু ভালো না। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফে গিয়ে আমার দয়াল নবী অজানে ঝরঝর ঝরঝর করে কাঁদে। হে যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সহ্য করতে পারে, আমার রাসূলুল্লাহর চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারে না। হে যুবকেরা, আমার আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি তৈরি হয়ে যাও। না না না, আমার রাসূলকে কষ্ট দিয়েছে, আমার রাসূলকে ব্যথা দিয়েছে, আমার রাসূলুল্লাহর শানে কুরুচিকর মন্তব্য করেছে। হে যুবকেরা, আমার আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। হে যুবকেরা, আমার দয়াল নবী রাসূলুল্লাহকে একই রজনীতে আমার আল্লাহ পাক কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, আল্লাহর জান্নাত দেখেছে, আল্লাহর জাহান্নাম দেখেছে। হে যুবকেরা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক মুহাব্বত করে ভালোবেসে প্যার করে আমার রাসূলুল্লাহকে পাঁচ ওয়াক্তের নামাজ উপকরণ দিয়ে আমার আল্লাহ পাক আবার একই রজনীতে ওই হারাম শরীফে মক্কা শরীফে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন। এবার বোঝা যাচ্ছে তো? তাহলে আল্লাহর রাসূল কষ্ট পেয়েছেন, তায়েফের জমিনে গিয়েছেন, সেই তায়েফের জমিন থেকে ফিরে এসেছে, আবু জেহেলের বাড়িতে দিনের দাওয়াত দিতে গেছে, রাসূলুল্লাহর প্রতি অত্যাচার। আল্লাহ বললেন না, আমি হব মেজবান, আমার রাসূল আমি হব মেজবান, আমার রাসূল হবে মেহমান। জোরে বলে, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার ভাইরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক মেরাজে নিয়ে গেলেন, অর্থাৎ একই রজনীতে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে জান্নাত জাহান্নাম দেখিয়ে আল্লাহর রাসূলকে আল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজ দিয়ে আবার হারাম শরীফে পাঠিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন কথা হলো, আবু জেহেল ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, রাসূল আমার কাবা শরীফে বসে বসে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করছেন। জোরে বলেন। রাসূল যখন নামাজ আদায় করছেন, ওই সময় আবু জেহেল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে কাবা শরীফের দিকে তাকিয়ে দেখছেন কাবা শরীফ থেকে নূর চমকাচ্ছে। জোরে বলবেন না, একটু চিৎকার দিয়ে বলবেন না বাবা, কাবা শরীফ থেকে কি চমকাচ্ছে? নূর চমকাচ্ছে। আবু জেহেল দাঁড়িয়ে স্ট্যাচু হয়ে গেল, স্থির হয়ে গেলেন, এক জায়গায় দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে তিনি আমার রাসূলুল্লাহর দিকে হা করে তাকিয়ে আছেন। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছো কি দেখছো? বলছে কি ব্যাপার বলো তো মুহাম্মদ। এই আমি যখন মুহাম্মদ বলবো আপনারা কি বলবেন? জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আলোচনা চলবে তো নাকি? এই কথা বলেন। আল্লাহ এবারে কোরআনে বলছে, কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে যুবকেরা, আমার আল্লাহ পাক বান্দাকে জানিয়ে দিয়েছে, ও বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব?
অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এ যুবকেরা, আমার আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবে, আমার আল্লাহ শরীরের রোগ দিয়ে পরীক্ষা করবে, আমার আল্লাহ পাক ব্যবসায় লস করিয়ে পরীক্ষা করবে, আমার আল্লাহ পাক আপনার চাষটাকে ক্ষতি করে পরীক্ষা করবে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আপনাকে ঈমান দিয়ে পরীক্ষা করবে। এ যুবকেরা, আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহর পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে যাবে, আল্লাহর পরীক্ষায় যারা পাস করে যাবে, আমি রাসূলুল্লাহর ওসিলায় আমার আল্লাহ পাক ৮টা জান্নাত সৃষ্টি করেছে। ওই ৮টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমার আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলে। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম, আল্লাহ বলছে, বান্দা অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। আবু বকর নিয়ত করেছিল, মনে আছে? এটা মনে রাখলেই তাহলে এই যে আলোচনাটা করছে এটা আপনারা বুঝাস। আমরা তো শুধু ডাল চেঞ্জ করি, আমরা তো হাত চেঞ্জ করি। আরে বাবা শুনেন, আমার রাসূল নিজে কবর জিয়ারত করেছে, আমার রাসূল নিজে কবর জিয়ারত করেছে। আর এখন আমরা কেমন ডাল চেঞ্জ করছি দেখে। কেউ একজন ইউটিউবে বলছে কবর জিয়ারত করা বেদাত। ছিলাম মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীররা মাসলাকের উপরে, আর যখনই একজন ইউটিউবারে কেউ বলে দিল কবর জিয়ারত করা বেদাত, পীর মানা বেদাত, তখন আমার ছেলেগুলো, আমাদের সিলসিলার ছেলেগুলো আস্তে আস্তে চিন্তা করছে সত্যি তো তাই। আমি বলছি ভাই, তুমি নিয়তটাকে ঠিক করো। আল্লাহ রাসূল কি বলেছেন? ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। আপনি নিয়ত চেঞ্জ করছেন, আপনার বাপ ইন্তেকাল করেছে, আপনার মা ইন্তেকাল করেছে, আপনার ভাই ইন্তেকাল করেছে, আপনার সন্তান ইন্তেকাল করেছে, তার কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করবেন, এটা বেদাত। হ্যাঁ, আল্লাহর রাসূল নিজে জিয়ারত করেছেন। জোরে বলুন, চিৎকার দিয়ে হবে ভাই, জোরে হবে। আরে মাইক জোরে হোক, যাই হোক, ঈমানটা শক্ত করে বলেন। আল্লাহর কোরআন স্পষ্ট ভাষায় বলেছে, বান্দা মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলেন, যে আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। আর আমি যার পাশে দাঁড়িয়ে যাই দুনিয়ার কোন শক্তি তাকে স্পর্শ করতে পারে না। জোরে বলে। আপনি দেখেন, আমার রাসূল ছিল একা, রাসূল ছিল একা। কোথায়? মক্কা শরীফে 13 বছর তাকে কষ্ট দিয়েছে। এই রাসূলকে কতল করার প্ল্যান করেছে, স্বয়ং ইবলিস শয়তান পর্যন্ত প্ল্যান দিয়েছে। দারুন নাদওয়াতে বসে আবু জেহেল আমার রাসূলুল্লাহকে মারার জন্য প্ল্যান করে গো। আর আমার আল্লাহ আসমান থেকে মুচকে মুচকে হাসে আর বলে, আবু জেহেল, আবু লাহাব, তোরা দুনিয়ার জমিনের উপরে আমার রাসূলকে মারার প্ল্যান করিস, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরো পৃথিবীটাকে, কুল কায়নাতটাকে আমি আল্লাহ কুল ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছি। অর্থাৎ তোরা যারা আমার রাসূলকে জমিনের উপরে মারার প্ল্যান করিস, আর আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে বাঁচানোর প্ল্যান করি। জোরে বলে, জোরে বলবেন না? আমার আল্লাহ ইচ্ছা করলে 1 সেকেন্ড, শুনছেন তো, 1 সেকেন্ড আগে যে জাহান্নামী ছিল, আল্লাহ যদি ইচ্ছা করেন 1 সেকেন্ড পরে সে হয়ে যাবে জান্নাতি। জোরে বলে, জোরে বলা যাবে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু বকর সিদ্দিক নিয়ত করেছে, রাসূলকে ধরেছি, নিজের জীবনের থেকে রাসূলকে মহব্বত করি। জোরে বলে, আমার সামনে রাসূলুল্লাহর আগে আমার সন্তানও নাই, আমার বিবিও নাই, আমার পুত্র নাই, আমার দিলে পায়ের চুল থেকে নখ পর্যন্ত নবী পাক, নবী পাক মুস্তাফা জানের রহমতের মহব্বত। জোরে বলে,
আমাদের পা থেকে চুল পর্যন্ত কিছুটা মালের মহাব্বত, কিছুটা স্ত্রীর মহাব্বত, কিছুটা সন্তানের মহাব্বত আছে না নাই? কথা বলে।